এবং টি-20-র জন্য আমার মনে হয় যে নাসুম এতটাও খারাপ করেন, তিনি আসলে খুব খারাপ না করেও বাদ পড়ে যাওয়াটা। আমাদের এবারে তো বিশ্বকাপের যেহেতু 4টা ম্যাচে গ্রুপ পর্বে 3টা ম্যাচে তো কলকাতা হচ্ছে, একটা মুম্বাই হবে। সেক্ষেত্রে যেহেতু ডিউর একটা ব্যাপার থাকে, পেসারদের অ্যাডভান্টেজ দিয়ে এবারে দলটা আসলে পেস ফ্রেন্ডলি করা হচ্ছে। স্পিনাররা বলতে গেলে সে তথাকথিত মানে যা আমরা ইউজ করে থাকি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদের কথা শোনা যাচ্ছে। কথা হচ্ছে যে আমাদের নাসুম যেহেতু বাহাতি স্পিনার, সেখানে তানভীরও একটা কন্টেন্ডার হতে পারতো কি না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে গতকালকের ম্যাচটাতে 3 উইকেট পেয়েছেন, মানে 2 ম্যাচে 6 উইকেট সম্ভবত তানভীরের, এবং নাসুম এই পর্যন্ত 3 উইকেট পেয়েছেন বিপিএল এর 3 ম্যাচে। রাইট। সো আলটিমেটলি ইন্টারন্যাশনাল মঞ্চকে প্রাধান্য দিয়ে কি নাসুমের সুযোগ পাওয়ার পালাটা বেশি নাকি? ঠিক তাই, এটাই হবে, কারণ আপনি বিপিএল স্ট্যাটস দিচ্ছেন, অবভিয়াসলি এখানে তানভীর এগিয়ে আছেন, কিন্তু ওই যে অভিজ্ঞতা এবং কন্টিনিউটি এবং ধারাবাহিকতা, সেই জায়গাটা ব্যাটিং এর জায়গাটাও নাসুম কিছুটা এগিয়ে থাকবে। ব্যাটিং এর জায়গায় তো নাসুম এগিয়ে থাকবেন, এক্স্যাক্টলি। এবং নাসুমের আরেকটা যেটা সুবিধা, তিনি আসলে নতুন বলে আর্লি ব্রেক থ্রু এনে দিতে পারেন বাংলাদেশের। যেমন পাওয়ার প্লেতে নাসুমকে প্রায়শই বল করতে হয়, এবং টি-20-র জন্য আমার মনে হয় যে নাসুম এতটাও খারাপ করেনি যে বাদ যাওয়ার মতো। তিনি যখনই সুযোগ পেয়েছেন আসলে পারফর্ম করেছেন, ফলে আমার মনে হয় যে অবভিয়াসলি এই জায়গাটায় প্রবাবলি টিম ম্যানেজমেন্ট এখনও আসলে নাসুমের উপর না হলে না, এটা একটা ভুল মেসেজ যায়। ধরুন আপনি লেটস সে আপনার একজন ইয়াংস্টার খুব ভালো করছে বলে আপনার একজন সিনিয়র ক্রিকেটার, বা সিনিয়র ইন আ সেন্স যে তিনি বেশ কিছুদিন হলো খেলছেন, তিনি আসলে খুব খারাপ না করেও বাদ পড়ে যাওয়াটা, এইটা আসলে একটু প্রবলেম তৈরি করে। এবং এই ধরনের মধুর সমস্যা থাকাটা খুবই ভালো একটা জায়গার জন্য, যখন একাধিক কন্টেন্ডার থাকে। সো লেটস সে আমরা যদি তানভীরকে ধরে নিই, তিনি এখন আমাদের ব্যাকআপ নাসুমের, সো নাসুমের ইনজুরি অফ ফর্ম, তখন আমরা তানভীরকে সেখানে ইনক্লুড করাতে পারবো। আমার মনে হয় এই চিন্তাধারা থেকে এখনো পর্যন্ত হয়তো টিম ম্যানেজমেন্টের এগুচ্ছে বা এগোনো উচিত।